কমব্যাট ড্রোনের দিক থেকে ভারত একটা নতুন ইতিহাস লিখল। ডিআরডিও ডেভেলপ করেছে আর্চার এনজি। ফার্স্ট ফ্লাইটের জন্য রেডি। ভারতের প্রথম ইন্ডিজিনাস কমব্যাট ড্রোন, মানে যে ড্রোনকে ডিফেন্সের সাথে সাথে অফেন্সের জন্য ইউজ করা যাবে। ভিডিওটার মাধ্যমে আপনি জানবেন এই আর্চার এনজি ড্রোনটা আসলে কি কি ওয়েপন্স ক্যারি করতে পারে, কোথায় ইউজ হবে। বর্তমান সময়ে একই প্রাইস রেঞ্জে সব থেকে বেস্ট ব্যারেক্টার টিবি2 এর সাথে কম্প্যারিজনে এটা কোথায় দাঁড়ায়? চীনের উইংলুং 2 ভালো নাকি আর্চার এনজি? ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট MQ-9 রিপারের সাথে এর কম্প্যারিজন কি? আর্চার এনজি হলো একটা মালে ক্লাস কমব্যাট ইউএভি। মালে ক্লাস মানে হলো মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স আনম্যান্ড এরিয়াল ভেহিকল। সার্ভেলেন্স, টার্গেট মার্কিং আর প্রিসিশন স্ট্রাইকের জন্য এটাকে ডেভেলপ করা হয়েছে। ডিআরডিও ডেভেলপ করেছে। ভারতের ফার্স্ট ফুললি আর্মড ইন্ডিজিনাস কমব্যাট ড্রোন। উইং স্প্যান হলো 18.6 মিটার। ফুল ওয়েট হলো 1.5 টনের কাছাকাছি। ফ্লাই করতে পারবে 30,000 ফুট উচ্চতায়। আর রিফিউলিং ছাড়াই 24 থেকে 30 ঘন্টা অবধি আকাশে থাকতে পারবে। কমব্যাট ড্রোন মানে হলো অফেন্সিভ স্ট্রাইকের জন্য এই ড্রোনটাকে ব্যবহার করা হবে। গ্রাউন্ড থেকে রিমোট দ্বারা বা অটো পাইলটে প্রিসেট মিশন অনুযায়ী কাজ করবে। কাজগুলো হবে বর্ডার সার্ভেলেন্স, টার্গেট আইডেন্টিফাই করে মিসাইল স্ট্রাইক, র্যাডারকে অ্যাভয়েড করে ডিপ স্ট্রাইক, আর আর্মিকে রিয়েল টাইম ইনফরমেশন দেওয়া। ইউনিক ফিচারগুলো হলো রিমোট কন্ট্রোল ছাড়াই অটোমেটিক টেক অফ, অটোমেটিক ল্যান্ডিং, স্যাটেলাইট বেসড কমিউনিকেশন, যার ফলে লং ডিস্টেন্সেও ডেটা এক্সচেঞ্জ করা যাবে। মডিউলার পেলোড সিস্টেম, মানে দরকার অনুযায়ী মিশনের ওপরে বেস করে ডিফারেন্ট ওয়েপেন অ্যাড করা যাবে। সবথেকে ইম্পর্টেন্ট হলো ইন্ডিজিনাস এভিয়নিক্স, মানে পুরোপুরি ভারতে তৈরি। আর্চার এনজিতে 4টে হার্ড পয়েন্ট আছে। হার্ড পয়েন্ট বলতে যেখানে অনেক রকমের ওয়েপেন ফিট করা থাকে। পেলোড ক্যাপাসিটি হলো অ্যাপ্রক্স 350 কেজি। ওয়েপেন্স ক্যারি করতে পারে আল্ট্রা লাইট প্রেসিশন গাইডেড মিউনিশন, যেমন অ্যান্টি ট্যাঙ্ক লেজার গাইডেড মিসাইল, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন, যেমন 100+ কিলোমিটার রেঞ্জের গ্লাইড বম, লয়টারিং মিউনিশন, মানে এয়ার লঞ্চ কামিকাজে ড্রোন। ফিউচারে আবার আসছে ইয়ার টু ইয়ার মিসাইল, লেজার গাইডেড বম, এগুলোও অ্যাড করা হবে। টার্গেট হবে এনিমি ট্যাঙ্ক, এনিমি এয়ারফিল্ড, রানওয়ে, রেডার, এয়ারক্রাফট রাখার হ্যাঙ্গার, মুভেবল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এনিমি ড্রোন, হিডেন ক্যাম্প, বাংকার ইত্যাদি। একই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ার্ল্ডে এখন সবথেকে বেস্ট কমব্যাট ড্রোন বলা হয় তুর্কি মেড ব্যারেক্টার টিবি2 ড্রোনকে। বাট আর্চার রেঞ্জে উঠতে পারে 30,000 ফুট উচ্চতায়, টিবি2 সেখানে 25,000 ফুট। আর্চার রেঞ্জের পেলোড ক্যাপাসিটি 350 কেজি, টিবি2 সেখানে 150 কেজি। আর্চার এনজি ভারী ওয়েপেন ক্যারি করতে পারে, টিবি2 সেখানে মিনি বম্বস বা অন্যান্য ছোট মিউনিশনকে ক্যারি করতে পারে। স্ট্রাইকিং রেঞ্জটাও প্রায় 7 গুণ বেশি আর্চার এনজিতে। সো অবভিয়াসলি আর্চার এনজি হলো টিবি2 এর থেকে বেটার। চীনের কাছে থাকা কস্ট এফেক্টিভ কমব্যাট ড্রোনটা হলো উইংলুং 2। কমব্যাট প্রুভেন হলেও সেরকম রিলায়েবল না। ফুল টেস্টিং হয়ে গেলে সার্ভিসে এন্টার করার পর একবার অস্ত্র মিসাইল আর এসআরআর অ্যাড হয়ে গেলে আর্চার এনজি হবে উইংলুং 2 এর থেকেও সব দিক থেকে বেটার। ইউএস এর MQ-9 রিপারের সাথে সেরকম কোনো তুলনা নেই, বাট ফিউচারে ভারত সেটার সাথেও কম্পিট করার প্ল্যানে আছে। ইন কনক্লুশন, আর্চার এনজি হলো স্ট্র্যাটেজিক দিক থেকে একটা গেম চেঞ্জার। এটা ভারতকে দিচ্ছে অটোনোমাসলি স্ট্রাইক করার ক্ষমতা, রিয়েল টাইমে থ্রেটকে নিউট্রালাইজ করা, ইন্ডিজিনাস ডিফেন্স টেক, আর লো কস্টে হাই কোয়ালিটি পারফরমেন্স দেওয়ার একটা প্ল্যাটফর্ম। সব দিক থেকেই ভারত তৈরি হচ্ছে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।